প্রথমে যাদের হাতে স্লিপ আছে আমি আপনাদের অনুরোধ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জনাব সাদেকুর রহমান সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী ও সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানা যুবদলের নেতা তাইজুল ইসলাম আলামিন। বক্তারা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় সমগ্র দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতৃবৃন্দের আয়োজনে অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে যে ঈদ উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি চলমান রয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জনগণের ভোটে বারংবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে সুচিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয় আবার আমাদের মাঝে ফিরে এসে বিগত দিনের ন্যায় আবার আমাদের দেশে উন্নয়নের লক্ষ্যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে কাজ করতে পারে। এবং আপনারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যাতে সমাজ প্রত্যাবর্তনের মাধ্যমে পুনরায় বিগত দিনের ন্যায় এদেশের মানুষের জন্য, এদেশের উন্নয়নের জন্য একটি স্বাক্ষর স্বনির্ভর সংবিধান বাংলাদেশ গঠনের জন্য কাজ করতে পারে। আর আমরা এই অল্প কিছু ঈদ উপহার সামগ্রী আপনাদের মাঝে এখনই বিতরণ করবে। আমাদের লোকজন ধৈর্য সহকারে বসবেন এবং আমরা জায়গায় জায়গায় আপনাদের হাতে তুলে দিব, কোনো বিশৃঙ্খলা করবেন না। ঈদকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এই উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যাতে প্রত্যেক দুস্থ মানুষ ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে। আর এটা আমরা সবসময়, আর এটা ধারাবাহিক আমরা প্রতি বছরই করি। আগেও করা হয়েছে, যখন আমরা নির্যাতিত হয়েছি তখনও এই জিনিসটা নিয়ে আমরা করছি প্রোগ্রাম, সামনেও চলবে। আগামীকালও আমাদের প্রোগ্রাম আছে, শনিবার শ্যামাই চিনি আয়োজন আছে। আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিছি ইনশাল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা যেন প্রতি বছরই ওই সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ঈদ সামগ্রী উপহার বিতরণ করতে পারি। সাগর সিদ্দিকীর নেতৃত্বে আল্লাহ পাক যেন আমাদের এই তৌফিক দান করেন। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছে এবং আমরা সেই ধারাবাহিকতায় আমরা ফতুল্লা থানা যুবদল এবং নারায়ণগঞ্জ জেলা যুবদল চেষ্টা করেছি যে নারায়ণগঞ্জের প্রতিটি অঞ্চলে আমাদের প্রতিটি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ভিত্তিক যে যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলে যার যার স্বস্থানে চেষ্টা করেছেন যে দেশের অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে যাতে করে এই পবিত্র ঈদ উল ফিতরের যে আনন্দটা সেটা যাতে ভাগাভাগি করে একসাথে পালন করা যায়। উপহার গ্রহণকারীরা জানান, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সাগর সিদ্দিকীর পক্ষ থেকে যে ঈদ সামগ্রী পেলেন, আপনাদের অনুভূতি কি? পেয়ে কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, লোকটা খুব ভালো। আমরা গরিব মানুষ, রমজান মাস, আল্লাহ যে দেশে যে সাগর সিদ্দিকী যে দেশে সেগুলো অসুস্থ থেকে আল্লাহ সুস্থ দান করে তাদের সাগর সিদ্দিকী দোয়া করবো, আল্লাহ তুমি জান মাল হেফাজত করো, আমিন। মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদে অনেক সুবিধা বঞ্চিত এবং অসহায় দুস্থ লোক আছেন যারা আর্থিকভাবে তারা ঈদের বাজার বা ঈদের শপিং করতে পারে না, তাদের জন্য এগিয়ে এসেছেন আমাদের প্রাণনেতা তরুণ প্রজন্মের আইডল ফতুল্লা থানার সাগর সিদ্দিকী।
ওনার আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কয়েকশো লোকের জন্য উনি বস্ত্র এবং ঈদ উপহার, লুঙ্গি, শাড়ি এবং চিনি, সেমাই এগুলো উনি বিতরণ করছেন। ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি বলেছেন যে আগামীতেও ভবিষ্যতে উনি এই কার্যক্রমগুলো উনি ওনার এলাকা ভিত্তিকভাবে পুরো নারায়ণগঞ্জে উনি চালিয়ে যাবেন, বিভিন্ন এলাকায় উনি যাবেন এবং জনমানব এবং সমাজ কল্যাণে উনি কাজ অব্যাহত রাখবেন আমাদের উনি জানিয়েছেন। জনতার জাগরণ, নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাঝার। এই ছিল জনতার জাগরণ টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। আরও সংবাদ এবং আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ।